আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার ডেবিট কার্ডটি হ্যাক হওয়া থেকে সতর্ক হন। আজকে আপনাদের সাথে আলোচনা করব কিভাবে ওটিপি প্রতারণা থেকে নিজেকে নিরাপদ রাখবেন। প্রথমত, আপনি ওটিপিটা কখনো কারোর সাথে শেয়ার করবেন না। সবসময় মনে রাখবেন যে ব্যাংক কর্তৃপক্ষ কখনো গ্রাহকের কাছ থেকে তার ওটিপি কোডটি জানতে চাইবে না। প্রতারক আপনাকে ফোন করে তো সরাসরি ওটিপির কথা বলবে না। তারা কি বলবে যে ভাই, আমি এক্স ব্যাংক থেকে মিস্টার অমুক বলতেছি যে আপনার ব্যাংকে সমস্যা হয়েছে, আপনার ব্যাংকে নমিনি আপডেট করতে হবে বা আপনার অ্যাকাউন্টের লেনদেন স্থগিত করা হয়েছে, এই কারণে ব্যাংকের আপনার অ্যাকাউন্টে সচল করতে হবে। সে কারণে আমরা আপনার ফোনে একটি কোড পাঠিয়েছি বা বলবে যে একটি সিরিয়াল নম্বর দিয়েছি। আপনার কাছে অনুরোধ থাকবে, এইরকম অবস্থায় যদি কখনো পড়েন তাহলে কখনোই আপনার ফোনের আসার কোডটি কারো কাছে কোনো অবস্থাতেই শেয়ার করবেন না। আপনাকে সবসময় মনে রাখতে হবে ওটিপি কোডটি শুধুমাত্র আপনার একান্তই নিজের ব্যবহারের জন্য। এটি কখনো কোনো অবস্থাতেই কারোর সাথে শেয়ার করার জন্য না। এটি যদি ভুলবশত কখনো কারোর সাথে শেয়ার করেও ফেলেন তাহলে কিন্তু আপনি বিরাট অর্থনৈতিক ঝুঁকির মধ্যে পড়ে যাবেন। ব্যাংক অ্যাকাউন্ট নিরাপদ রাখার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে যে আপনার কার্ডের সিভিভি কোড, কার্ডের নম্বর, কার্ডের এক্সপায়ারি ডেট এগুলো কখনো কোনো মাধ্যমে কারোর সাথে শেয়ার করবেন না। প্রতারকেরা আপনার কার্ডের এই সমস্ত তথ্য দিয়ে কিন্তু আপনার ব্যাংকের টাকা হাতিয়ে নিয়ে যেতে। এখন তাহলে আমরা আসলে কি করব? আমরা কি তাহলে ব্যাংকিং অ্যাপস বা ব্যাংকের কার্ড ব্যবহার করা বন্ধ করে দেবো এই প্রতারণা থেকে বাঁচার জন্য? না, বিষয়টা মোটেই সেরকম না। এই প্রতারণা থেকে বাঁচার জন্য আমাদের প্রথমত দরকার হচ্ছে সচেতনতা এবং আর্থিকভাবে ব্যাংকিং বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করা। ব্যাংকের যে নিজস্ব অ্যাপস আছে, যে অফিসিয়াল অ্যাপস আছে, শুধুমাত্র সেই অ্যাপ ছাড়া আপনার ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে কখনো অন্য কোথাও লগ ইন করবেন না। আপনার মোবাইলের অ্যান্টিভাইরাসটা সবসময় হালনাগাদ রাখুন। সন্দেহজনক কল বা মেসেজ এড়িয়ে চলুন। কোনো কল যদি সন্দেহজনক মনে হয় তাহলে সরাসরি যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট সেই ব্যাংকের প্রতিনিধির সাথে সরাসরি কথা বলুন। ব্যাংকের 2FA সিস্টেম আছে। এই 2FA সিস্টেমটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এই সিস্টেমটি আপনি চালু রাখুন। এই সিস্টেমটার অর্থ হচ্ছে যে একই সাথে ওটিপি যাবে আপনার ফোনে এবং একই সাথে আপনার ইমেইলে, অর্থাৎ দুইটা মাধ্যমেই কিন্তু আপনাকে ভেরিফাই করে তারপরে লেনদেনটা সম্পন্ন হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন